প্রত্যেক দিন রান্নার পরে কিচেন পরিষ্কার করাটা আমাদের মতো প্রত্যেকটা গৃহিণীর কাছে অনেক কঠিন একটা কাজ। তবে এই কঠিন কাজটাকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই 10 থেকে 15 মিনিটের মধ্যে সেরে ফেলতে পারেন। নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে কিন্তু কোনো রকম ডেইলি ব্লগ নয়, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কিচেন ক্লিনিংয়ের একটা ভিডিও। আমি প্রত্যেক মাসে একবার করে ডিপ ক্লিন করে থাকি কিচেনকে, আর সেটা করতে কিন্তু মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগে আমার। আজকে কিন্তু সেই প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে রান্নাবান্নাগুলো শেষ করে নিয়েছি, হাতে কিছুটা সময় নিয়ে চলে এসেছি কিচেনে। প্রত্যেক দিন কিন্তু রান্নার পরে কিচেন আমি হালকা হাতে ক্লিন করে থাকি, সেই জন্য না কিচেন খুব একটা বেশি ময়লা হয় না। আপনি যদি 1 মাস কিচেন ক্লিন না করে ভাবেন 1 মাসের পরে একবার কিচেন ক্লিন করবেন, তাহলে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। আর এরকম অল্প সময়ের মধ্যে যদি আপনি ভাবেন কিচেনটা ডিপ ক্লিন করবেন, তাহলে কিন্তু প্রত্যেক দিন একটা ক্লিনিং রুটিন আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, তাহলেই কিন্তু কম সময়ে ডিপ ক্লিন করা সম্ভব হয়। আর আজকে কিন্তু আমি শুধুমাত্র কাউন্টার টপটা ক্লিন করছি, তার আগেই আমি কিচেনের যে নিচের অংশগুলো সেগুলো করে রেখে দিয়েছি। একদিনে কিন্তু সমস্ত কিছু করার একদমই পরিকল্পনা করবেন না, কারণ একদিনে করতে গেলে কিন্তু আপনি অনেক বেশি এক্সস্টেড হয়ে যাবেন আর কাজটাও করতে তখন ইচ্ছা হবে না। প্রত্যেক দিন অল্প অল্প কাজের দায়িত্ব নেবেন। যেরকম আজকে আমি শুধুমাত্র কাউন্টার টপটা করছি, আর কালকে আমি করেছিলাম কিচেনের যে নিচে র্যাকগুলো থাকে সেগুলো ক্লিন। প্রথমেই কিন্তু আমি কিচেনের কাউন্টার টপটাকে খালি করে নিয়েছি, তারপরে যেই সেলফগুলোতে আমি জিনিসপত্রগুলো রাখতাম সেগুলোকে এক এক করে নিয়ে আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যাতে তেল চিটচিটে যে ভাবটা থাকে সেগুলো যেন চলে যায়। এটাকে ভালো করে ধুয়ে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। তার আগে কিন্তু দেওয়ালটাকে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষাঘষি করে নিয়েছিলাম, তারপরে একটা ভিজে কাপড় দিয়ে মুছেছি। ভিজে কাপড় দিয়ে মোটামুটি 2 থেকে 3 বার মুছে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। ভিজে কাপড় দিয়ে মোছার পরে না অনেক সময় দেখা যায় একটা জলের দাগ রয়ে যায়, সেই দাগটা কিন্তু শুকিয়ে গেলে খারাপ লাগে দেখতে, সেই কারণে শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়াটা অনেক বেশি জরুরি। আর কাউন্টার টপে জিনিসপত্রগুলো অর্গানাইজ করে রাখার জন্য কিন্তু আপনারা সবসময় এরকম ধরনের একটা ট্রে ব্যবহার করতে পারেন। এই ধরনের রোটেটিং ট্রে ব্যবহার করলে কিন্তু এর মধ্যে অনেক কিছু জিনিস আপনারা গুছিয়ে রাখতে পারেন, আর সেগুলো কিন্তু খুব সহজেই প্রয়োজনের সময় হাতের কাছে পেতে পারেন। তো এই রোটেটিং ট্রের মধ্যে আমি একটা খবরের কাগজ দিয়ে দিচ্ছি, যাতে রোটেটিং ট্রেটা খুব তাড়াতাড়ি ময়লা না হয়ে যায়। তো যেই ধরনের সেলফ আপনি ব্যবহার করবেন তার উপরে সবসময় চেষ্টা করবেন একটা লাইনার দিয়ে রাখার জন্য। লাইনার দিয়ে রাখলে কিন্তু প্রত্যেকটা জিনিস অনেক বেশি প্রোটেক্টেড থাকে। রান্নাঘরে রান্না করার সময় দেখবেন অনেক তেল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায় আর তেল চিটচিটে একটা ভাব হয়ে যায়, আর লাইনার দিয়ে রাখলে না আপনার সেলফগুলোর ওপরে ডাইরেক্টলি তেল চিটচিটে ময়লাটা জমতে পারে না, লাইনারের ওপরেই জমে, আর পরিষ্কার করার সময় সেটা অনেক বেশি সুবিধে হয়। তো এখানটায় কিন্তু কন্টেনারগুলো ওপর থেকে আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, তারপরে কিন্তু একটু ধুয়ে নিয়েছি, মানে হালকা জল দিয়ে ধুয়ে নিয়েছি আর কি। যেহেতু কন্টেনারের ভেতরে জিনিসপত্রগুলো রয়েছে তাই ভালোভাবে তো ধুতে পারিনি, ওপর থেকে ধুয়ে আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর আমার কাছে আরও একটা যে অর্গানাইজার থাকে তার ওপরে এরকম সোল দিয়ে আমি একটা লাইনার দিয়ে রেখেছি। এতে করে না এই অর্গানাইজারের ওপরে ডাইরেক্টলি কিন্তু তেল চিটচিটে ভাবটি জমেনি, তাতে পরিষ্কার করার সময় খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল জিনিসগুলো। আর ওই সাদা লাইনারগুলোও কিন্তু আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, যাতে তেল চিটচিটে ভাবটি চলে যায়। আর আপনারা কিচেন ক্লিনিংয়ের সময় কিন্তু একটা সলিউশন ব্যবহার করতে পারেন, যেখানটায় ভিনিগার, বেকিং সোডা আর একটুখানি ডিশ লিকুইড দিয়ে রাখতে পারেন, যেটা দিয়ে আপনি যদি ডেলি কিচেন ক্লিন করেন তাহলে কিন্তু ওই তেল চিটচিটে ভাবটা কখনোই কিচেনের ওপরে থাকবে না। এই যে স্টিলের অর্গানাইজারগুলো রয়েছে এগুলো কিন্তু কখনোই জল অবস্থায় রেখে দেওয়া যাবে না, মানে জলে ধুয়ে ডাইরেক্ট রেখে দেওয়া যাবে না। এগুলো কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে রাখবেন, তা না হলে কিন্তু এগুলোতে জং লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এর ওপরে যে আমি সিরামিকের কন্টেনারগুলো রাখি সেগুলো কিন্তু ওপর থেকে ভালো করে মুছে নিচ্ছি। এগুলো যেহেতু রোজ ক্লিন করি সেই কারণে এগুলো একদমই পরিষ্কার রয়েছে, খুব একটা বেশি পরিশ্রম লাগলোই না। আর আমি যে জিনিসটা সবসময় ফলো করে থাকি, রান্নার ফাঁকে ফাঁকে কিচেনটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। যখনই রান্না করি আর সেই রান্নার তেল চিটচিটে ময়লাগুলো দেওয়ালে ছড়িয়ে যায়, তখন কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে আমি ক্লিন করে নেওয়ার চেষ্টা করি, তাতে রান্নার পরে গিয়ে না ওই কিচেন ক্লিনিংয়ের ঝামেলাটা খুব একটা বেশি মনে হয় না। প্রত্যেক দিন কিন্তু নিয়ম করে আমি কিচেনটাকে ক্লিন করতে পারি। আর যখনই আমি রান্না করি তখন গ্যাসটাকে কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে সব সময় মুছতে থাকি, তাতে গ্যাসে ওই ময়লাগুলো জমে একদম কাঠের মতো শক্ত হয়ে যায় না। ওইরকমভাবে জমে গেলে
গেলে আমি লক্ষ্য করে দেখেছি যে যখনই আপনি রান্নাবান্না সেরে গ্যাসটাকে পরিষ্কার করতে যাবেন তখন কিন্তু আপনাকে একটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। আর আমি ভিজে কাপড় দিয়ে সবসময় মুছতে থাকি বলে না, কখনো কখনো দেখা যায় কি যে ওই স্কচ ব্রাইট দিয়ে ঘষারও প্রয়োজন পড়ছে না, খুব সুন্দরভাবে একটা ভিজে কাপড় দিয়ে মুছলে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই তো এই জায়গাটা পরিষ্কার করে নেওয়ার পরে পেছনে আমি ট্রে আর তার সাথে উডেন চপিং বোর্ডটাকেও রেখে দিলাম। আর এই কাঁচের জারগুলোকেও একটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এগুলো যেহেতু খুব একটা বেশি ব্যবহার করা হয় না, সেই কারণে এগুলোর উপরে একটুখানি বেশি ময়লা জমেছিল, এগুলো একটু সময় লাগলো পরিষ্কার করতে, তবে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আর আমি সবসময়ের জন্য আরও একটা টিপস ফলো করে রাখার চেষ্টা করি, সেটা হলো কিচেন কাউন্টার টপে খুব একটা বেশি জিনিস না রাখা। যতটা কম জিনিস রাখা যায় আমি কিচেন কাউন্টার টপে ততটাই কম জিনিস রাখার চেষ্টা করি। এই স্পাইস বক্সটা অনেক দিন আগে নিয়েছিলাম, মাঝখানে তো খুব ব্যবহার করতাম, তবে এখন আর সেরকমভাবে ব্যবহার করা হয় না, সেই কারণে একটুখানি জং লেগে গিয়েছে। এখন ভালো করে ধুয়ে রেখে দিলাম, ভাবছি কিছুদিন পর থেকে আবার এই স্পাইস জারটা ব্যবহার করব। বলতে বলতে কিন্তু কাউন্টার টপটাও ক্লিন করে ফেলেছি। এখন জানালার যেই জায়গাটা রয়েছে এটা একটু ভালো করে মুছে নিচ্ছি, যদিও এই জায়গাটা না আমি এক সপ্তাহে একবার করে ক্লিন করে থাকি। দুদিন আগেই ওই কাটলারি হোল্ডারটা পরিষ্কার করেছিলাম, তাই আজকে আর করলাম না, এখন এরকমভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগে আমি অফলাইন থেকে কিনে এনেছি। এখানটাতে আমি আমার সমস্ত স্কচ ব্রাইটগুলো রাখি, যেহেতু নিরামিষ আমিষের ব্যাপার রয়েছে সেই কারণে এটা রাখতে এখন অনেক বেশি সুবিধে হয়েছে। নিরামিষ আমিষের একটা জায়গা নির্ধারিত করা রয়েছে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। আর এরকম একটা ট্রের মধ্যে কিন্তু অয়েল কন্টেনারগুলো সবসময় আমি রাখি। তেলের জার সবসময় চেষ্টা করবেন কোনো একটা নির্দিষ্ট জায়গাতে রাখার জন্য, ডাইরেক্ট কিচেন স্ল্যাবে না রাখার জন্য, কারণ তেলের জার থেকে তেল নেওয়ার পরে না তেল কিন্তু গা বেয়ে নিচে পড়ে। আর সেটা যদি এরকম ট্রের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু কাউন্টার টপ ডাইরেক্টলি কখনোই ময়লা হয় না, ট্রের মধ্যেই সেই তেলটা পড়ে। আর মাঝে মধ্যে সময় করে আপনি শুধু ট্রেটা পরিষ্কার করে দিলেই হয়ে যায়, বাইরের থেকে খুব একটা বেশি নোংরাও লাগে না। আর ট্রের মধ্যে কিন্তু আমি সবসময় কিছু একটা দিয়ে রাখার চেষ্টা করি, হয় পলিথিন না হয় এরকম একটা খবরের কাগজ। আজকে যেরকম খবরের কাগজই দিলাম। আর তেলের জারগুলো এখন ভালো করে আমি স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে নিচ্ছি, বাইরে থেকে অনেক বেশি তেল চিটচিটে হয়েছিল সেই কারণে ধুয়ে নিলাম। প্রত্যেক দিন কিন্তু রান্নার সময় যখনই আমি তেল নিই তখন কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে এগুলোকে মুছে রাখার চেষ্টা করি, তারপরেও না মাঝে মধ্যে একটুখানি ময়লা হয়ে যায় আর কি। এই সিরামিক জারটার মধ্যে আমি হলুদ রাখি, আর এখন এর মধ্যে না হলুদ রয়েছে সেই কারণে বাইরে থেকে ভিজে কাপড় দিয়ে এটাকে আমি মুছে নিলাম। যদিও এই জিনিসগুলো প্রত্যেক দিন আমি মেনটেন করে রাখি সেই কারণে এগুলো দেখতেও কিন্তু দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো রয়েছে আর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই তো এরকমভাবেই কিন্তু ট্রেটাকে আমি গুছিয়ে নিয়েছি। আর এখন এই কোটেশনটা অ্যাড করে দিলাম। গ্যাসের পেছনের যে অংশটা সেটা কিন্তু প্রায়শই নোংরা হতে থাকে, আর প্রত্যেক দিন যদিও স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না, তবে প্রত্যেক দিন চেষ্টা করি একটা ভিজে কাপড় দিয়ে মুছে দেওয়ার জন্য। আর সেই কারণে না আমার কিচেনের দেওয়ালে কখনোই এরকম ময়লা জমে না যেটা তুলতে অনেক বেশি কষ্ট হচ্ছে। আজকে শুধু একবার স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করেছি, তাতে করেই কিন্তু একদম ঝকঝকে হয়ে গিয়েছে, তেল চিটচিটে ভাব নেই বললেই চলে। আর এদিকেও কিন্তু আমি ওই স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু ডিপ ক্লিন করছি সেই কারণেই এই কাজটা করা, তা না হলে আমি দুদিন ছাড়া ছাড়াই কিন্তু ভিজে কাপড় দিয়ে মুছে দিয়ে থাকি। আপনারা যদি এই টিপসটা ফলো করে দেখেন তাহলে কিন্তু দেখবেন ডিপ ক্লিনটা খুব তাড়াতাড়ি করার প্রয়োজন পড়বে না। আপনারা যদি 2 মাসেও একবার ডিপ ক্লিন করেন তাহলেও কিন্তু কিচেন আপনাদের একদম নতুনের মতো ঝকঝকে থাকবে। কিচেন ছোট হোক কিংবা বড় হোক, বা মডিউলার হোক কিংবা নন মডিউলার হোক, আপনি যদি কোনো একটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন না তাহলে কিন্তু সেই জায়গাটা অনেক বেশি ভালো লাগে দেখতে। আমি জানি না আমার কিচেনটা আমি কতটা সুন্দরভাবে সাজাতে পেরেছি, তবে কিচেন কিন্তু আমার সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে সেটার দিকে আমি সব সময়ের জন্য খেয়াল রাখি। আর এই তো এখন কিন্তু জানালার যে জায়গাটা রয়েছে ওপরের দিকে সেই জায়গাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর জানালা কিন্তু আমি কলিং দিয়ে ক্লিন করে নেব, যেহেতু জানালার ওপরের অংশগুলো সবসময় হাত পায় না, ওপরে স্ল্যাবে উঠে পরিষ্কার করতে হয়, সেই জন্য সেই জায়গাতে না সবসময় হাত পৌঁছয় না। তাও চেষ্টা করি সপ্তাহে একবার করে এই জায়গাগুলো ক্লিন করে দেওয়ার জন্য। আমার জানালাতে যেহেতু পায়রা খেতে আসে সেই জন্য জানালার ওপারেও না অনেক বেশি ময়লা হয়ে যায়, চাল জমে হোক বা পায়রারা ওই জায়গাটাতে অনেক বেশি ময়লা করে দেয়, সেই জন্য ওই জায়গাটাও আজকে একটুখানি স্কচ ব্রাইট দিয়ে ঘষে ভিজে কাপড় দিয়ে মুছে দিলাম আর কি।
এই তো বলতে বলতে কিন্তু কিচেনটাকেও একদম গুছিয়ে নিয়েছি, জিনিসপত্রগুলো এদিক ওদিক করে সরিয়ে দেখছি কেমন লাগে দেখতে। আর এখন আমি ফ্লোরটা মুছে নিয়ে কিন্তু কিচেনের ফুল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। আর শেষমেশ মেয়ে আমার একদমই শুনছিল না, কোলে ওঠার জন্য অস্থির হয়ে যাচ্ছিল, কারণ প্রায় 3:30 মতো বেজে গিয়েছে আজকে এই কাজগুলো করতে করতে, ওরও ঘুমানোর সময় হয়ে এসেছে। আজকের এই কিচেন ক্লিনিংয়ের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো ফুল লুক এখন আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের কাছে কেমন লেগেছে কিচেনের এই লুকটা আমাকে অবশ্যই জানাবেন। খুব ইচ্ছে রয়েছে কয়েকদিনের মধ্যেই কিচেনে আবার একটা নতুন মেকওভার দেওয়ার, জানি না কবে দিতে পারবো, তবে যবে দেব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কিচেন ক্লিনিং করে সারাদিনের কাজবাজ করে আমি বড্ড বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সেই কারণে এখন একটুখানি আইসক্রিম খাচ্ছি আর নিজেকে একটুখানি সময় দিচ্ছি। আর তার সাথে কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।